সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে চতুর্থ পর্ব এবং এই পর্বে আমরা 6.2 এর কিছু অঙ্ক করব, অর্থাৎ অধ্যায়ের কিছু অঙ্ক দেখবো। এই তো পূর্বে আমরা তোমাদের সামনে কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো সম্পূর্ণরূপে আলোচনা করেছি এবং বিভিন্ন সূত্র কিভাবে প্রতিপাদন হয়েছে সেটা আমরা প্রতিপাদন করে দেখাইছি এবং সূত্রগুলো কিভাবে আসছে সেটা আমরা সম্পূর্ণরূপে দেখাইতে সমর্থ হয়েছি। ওই সূত্রগুলি ব্যবহার করে কিন্তু এই অঙ্কগুলি করা হবে 6.2 এসইউ আহমেদের বইয়ের 6.2। তাইলে এই অঙ্কগুলো করার জন্য যে যে সূত্রগুলো লাগবে সেটা 9-10 এর সাথে কিছু মিল আছে। 9-10 এর কিছু সূত্র এখানে অ্যাপ্লাই হবে আর আমি যেগুলি দেখাইছি ওগুলি অ্যাপ্লাই হবে। তাহলে দেখো এখানে প্রথম অঙ্ক 4-2 বলছে যে sin স্কয়ারে tan a প্লাস cos স্কয়ারে cot a প্লাস 2 sin a cos a ইকুয়াল টু tan a cot a প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো, sin স্কয়ারে tan a প্লাস cos স্কয়ারে cot a প্লাস 2 sin a cos a। তাহলে sin স্কয়ারের সমান আমরা কি জানি 1 - cos স্কয়ারে ইনটু tan a। cos স্কয়ারের সমান কি 1 - sin স্কয়ারে আর হলো 2 sin a cos a। তাহলে এখানে কি থাকে, আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে হবে tan a মাইনাস cos স্কয়ারে tan a প্লাস cot a মাইনাস cot a sin স্কয়ারে cot a sin স্কয়ার a cot a প্লাস 2 sin a cos a। তাইলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, এই যে sin a tan a এবং cot a কে আমরা একসাথে নিয়ে আসি, এই যে tan a cot a নিয়ে আসলাম মাইনাস cos স্কয়ার a tan a। তাহলে cos স্কয়ার a tan a কে কি লেখা আছে sin a বাই cos a, sin a বাই cos a মাইনাস মাইনাস এই যে মাইনাস sin স্কয়ার a ইনটু cot a সমান কি cos a বাই sin a, এই যে প্লাস 2 sin a cos a। এটা আমরা পাই। ফাইনালি কি আসে, এই যে tan a প্লাস cot a cos একটা কাটা, তাহলে থাকে sin a cos a মাইনাস sin a cos a প্লাস 2 sin a cos a। তাইলে এখানে কিন্তু দুইটা মাইনাসের দুইটা প্লাসের ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে tan a প্লাস cot a। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এটা আমরা দেখলাম। দেন আরেকটা অঙ্ক বলছে দেখো, দেওয়া আছে tan a প্লাস tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m, tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4√mn। তাহলে ওইটা আমরা দেখবো। দেখো তাহলে দেখো 11, এটা হচ্ছে এসইউ আহমেদের বইয়ের 11 নম্বর অঙ্ক। তো দেওয়া আছে কত, tan থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু হচ্ছে m, tan থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু হচ্ছে n। তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে আমরা কি পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে যে m প্লাস n m মাইনাস n এটা আমরা পাই। তো m প্লাস n মানে কি, এই যে এই দুটাকে যোগ করলে রেজাল্ট কি আসবে, এই যে sin কাটা থাকে 2 tan থিটা, এটা থেকে এটা বিয়োগ করলে 2 sin থিটা আসবে। তাহলে আসতেছে 4 tan থিটা sin থিটা। তাহলে ফাইনালি কি আসবে 4√tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তাহলে এই যে 4√tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান কি 1 - cos স্কয়ার থিটা। তাহলে আমরা কি পাই, tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে ফাইনালি রেজাল্ট কি আসবে দেখো,
4 রুট এই যে টেন স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, এইটা। তাইলে এই যে 4 রুট টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা কি পাই 4 রুট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টেন থিটা প্লাস সাইন থিটা, টেন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমরা কি পাই ফাইনালি, এই যে এটার সমান কি এম, এই যে এটার সমান এম, এম এখানে বসাই দিলাম, এটার সমান এন, এন এখানে বসাই দিলাম। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এই হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। দেন আরেকটা অঙ্ক বলছে এই যে 12 নাম্বার, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার। এই যে 12 বলা আছে টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে sec থিটা টেন থিটা কোসেক থিটা, sec থিটা প্লাস টেন কিউব থিটা প্লাস ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু এত প্রমাণ করতে হবে আমাদের। তাহলে টেন স্কোয়ার থিটা জানা আছে, আমরা জানি টেন স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে sec স্কোয়ার থিটা কি হবে, sec স্কোয়ার থিটা হবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা কি 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি 2 মাইনাস ই স্কোয়ার, এটা কিন্তু আমরা পাই। তাহলে sec স্কোয়ার থিটা এটা, তাহলে sec থিটা কি হবে 2 মাইনাস ই স্কোয়ার হাফ। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড দেখো, যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, sec থিটা প্লাস টেন কিউব থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে এই যে sec থিটা টেন কিউব থিটা সমান কি সাইন কিউব থিটা ডিভাইড বাই কস কিউব থিটা, আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, এটা আমরা পাই। দেন আমরা যদি ক্যালকুলেশন করি কি আসবে দেখো, sec থিটা প্লাস সাইন সাইন কাটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, সরি কস কিউব থিটা এটা আসে। তাহলে sec থিটা প্লাস এখানে কিন্তু লেখা যায় 1 বাই কস থিটা সমান sec থিটা, আর সাইন থিটা বাই কস থিটা হোল স্কয়ার মানে টেন স্কোয়ার থিটা, এটা আমরা পাই। তাহলে sec থিটা কমন থাকে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তো 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান কি sec স্কোয়ার থিটা, sec থিটা ইন্টু sec স্কোয়ার থিটা। তাহলে sec থিটার মান কিন্তু এই যে এটা আমরা বসাই দিই, 2 মাইনাস ই স্কোয়ার হাফ ইন্টু 2 মাইনাস ই স্কোয়ার, এই যে এটা। তাহলে 2 মাইনাস ই স্কোয়ার 3/2, এটা হবে ফাইনালি রেজাল্ট। তাহলে আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রমাণিত। দেন আরেকটা অঙ্ক দেখো 13 নাম্বার, বলছে দুইটা সমীকরণ দেওয়া আছে, x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা মাইনাস sin আলফা cos আলফা ইকুয়াল টু 0, x sin আলফা মাইনাস y sin আলফা প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এরকম দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে এবং একটা কিছু প্রমাণ করতে বলে, তাহলে ওই দুইটা সমীকরণকে সমাধান করলেই রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে দেখো আমরা 13 নাম্বার দেখব। 13 কি দেওয়া আছে, x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা মাইনাস sin আলফা cos আলফা ইকুয়ালস টু 0, এবং x sin আলফা মাইনাস y cos আলফা প্লাস হচ্ছে 0 ইকুয়াল টু 0। এই যে 1 নাম্বার, এটা 2 নাম্বার। তো এই 1 এবং 2 কে আমরা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব। তাহলে এই যে 1 ও 2
এ বজ্র গুণন করে পাই। বজ্র গুণন করে কি পাই? প্রথমে আমরা জানি x বাই, পরে হচ্ছে y বাই, পরে 1 বাই। তাহলে x যখন নিব x এর টার্ম বাদ, এটার সাথে এটা গুণ, তাহলে 0 মাইনাস মাইনাস sin আলফা sin স্কয়ার আলফা sin আলফা cos স্কয়ার আলফা। y যখন নিব y এর টার্ম বাদ, এইটা গুণ আগে, তাহলে মাইনাস হবে sin স্কয়ার আলফা cos আলফা মাইনাস এটার সাথে এটা গুণ 0 হয়ে যায়। দেন হচ্ছে আমরা যখন কনস্ট্যান্ট পার্টটা বাদ, এটা গুণ এটা, তাহলে হয় মাইনাস sin কিউব আলফা cos আলফা মাইনাস sin কিউব আলফা cos আলফা মাইনাস cos কিউব আলফা sin আলফা এটা আমরা পাই। তাহলে এইটা সমান ওইটা, তাহলে x এর মান কিন্তু ফাইনালি আসবে, এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, cos আলফা আসবে। সিমিলারলি y কে ক্যালকুলেশন করলে আসবে sin আলফা, এটা আমরা পাই। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করে, এটা হলো 3 নাম্বার, এটা 4 নাম্বার, তাহলে এই যে আমরা কি করব, স্কয়ার 3 কে স্কয়ার 4 কে স্কয়ার করে যোগ করলে আমাদের আসতে আছে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। তাহলে আমাদের কি আসতে আছে x স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমরা রেজাল্ট কিন্তু পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে দেখো সূত্র বলছে cosec a cosec b cosec c ইকুয়াল টু 0 হলে সামেশন অফ sin a হোল স্কয়ার ইকুয়াল টু সামেশন sin স্কয়ার a, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই যে 17 দেওয়া আছে cosec a প্লাস cosec b প্লাস cosec c ইকুয়াল টু 0, এক নাম্বার। এবং এই সামেশন sin a হোল স্কয়ার সমান, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট সাইড সামেশন sin a হোল স্কয়ার, তো সামেশন sin a মানে কি, সামেশন মানে জানি আমরা অনেকগুলো যোগফল, তাহলে যোগফল মানে কি, কয়টা যোগফল, একটা দুইটা তিনটা রাশির যোগফল নিতে হবে। তাহলে sin a প্লাস sin b প্লাস sin c হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই, sin স্কয়ার a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র, sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস 2ab 2 sin a sin b 2 sin a sin b প্লাস 2 sin b sin c 2 sin b sin c প্লাস 2 sin c sin a। তাহলে sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c, তো যদি sin a sin b sin c কে সামেশন sin a লেখা যায়, তাহলে sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c কে লেখা যাবে সামেশন sin স্কয়ার a প্লাস এই তিনটার মধ্য থেকে আমরা কমন নিব 2 sin a sin b sin c, এটা আমরা কমন নিলাম। তাহলে এখানে থাকে 1 বাই, এটা কমন নেওয়া মানে কি, এটা দ্বারা এটাকে ভাগ দেওয়া, ভাগ দিলে দেখো 2 sin a sin b কাটা যাবে, 1 বাই sin c থাকবে 1 বাই sin c প্লাস পরেরটা দেখো b আছে c আছে নাই কি a, তাহলে 1 বাই sin a 1 বাই sin a প্লাস c আছে a আছে নাই কি b, তাহলে 1 বাই sin b, এই যে এটা হবে। তাহলে ফাইনালি কি আসবে, এই যে সামেশন sin স্কয়ার a প্লাস 2 sin a sin b sin c 2 sin a sin b sin c। তাহলে এই যে 1 বাই sin c সমান কিন্তু cosec c 1 বাই sin a cosec a 1 বাই sin b cosec b। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি, এই যে cosec a প্লাস cosec b প্লাস cosec c, এই যে এটা আমরা পাই। তাহলে cosec a প্লাস cosec b প্লাস cosec c ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা পুরোটাই শূন্য হয়ে যাবে। তাহলে শুধু কি থাকবে, সামেশন sin স্কয়ার a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম।
তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করছি। আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।